কামলারা না বসো, তোমরা কামলা দিতেছো, একটু বসে বসে খায়া নিয়ে তারপরে কামলা দাও। আজকে আমাদের ফাইনালি বাসা শিফট হওয়ার কথা, তাই আগের দিন রাত্রেই আমরা টুকটাক যত গোছগাছ আছে সবকিছু সেরে রাখার চেষ্টা করছি। এভাবে বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন কার্টুনে ভরে ভরে আমি উপরের দিকে নাম লিখে রাখছি, যাতে নতুন বাসায় গিয়ে আমার মাথায় থাকে কোন কার্টুনে কি জিনিস আছে। তো সবকিছু যখন গোছগাছ করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল এই বাসাটায় কত দিন থেকেছি, কত স্মৃতি, কত কিছু, তাই না? ভাড়া বাসা হলেও নিজের বাসার মতো করেই যেন সব কিছু সাজিয়েছিলাম আমি আমার এই বাসাটাতে। যখন এই বাসাটাতে প্রথম উঠেছিলাম কখনোই আমি ভাবিনি যে এই বাসাটা ছেড়ে আমার চলে যেতে হবে, বা তেমন করে আসলে চিন্তা করে সংসার সাজাইনি। তারপরেও যেহেতু ভাড়া বাসা, কখনো না কখনো বাসা চেঞ্জ করতেই হতো প্রয়োজনে, আর আল্লাহ তো এখন নিজের একটা মাথা গোঁজার ঠাঁই দিয়েছেই। তাই এই যে এখন নিজের বাড়িতে সবকিছু নিয়ে যাওয়ার প্রস্তুতি। তবে এই বাসার প্রতি মায়া আমার সবসময় যেন থেকে যাবে। চারিদিকে এখন এলোমেলো, খুবই ম্যাসি অবস্থা, বাচ্চারাও খেলাধুলা করছে। মোটামুটি অনেক জিনিসই কিন্তু টুকটাক করে সেজার পাপার গাড়িতেই আমরা শিফট করে ফেলেছি। আমাদের সকালবেলা করে মুভার্স যে ভ্যান, সেই ভ্যান আসার কথা ছিল, বাট সামহাউ আজকে বাসা শিফটিংয়ের সেই ভ্যানের ডেটটা ক্যান্সেল হয়। যদিও আমাদের হাতে আরও 3 দিন সময় রয়েছে আমাদের এই বাসাটা ছেড়ে দেওয়ার, তো আমরা 3 দিন হাতে সময় রেখেই মুভার্সের ভ্যান ঠিক করেছিলাম যে অ্যাটলিস্ট 3 ডেজ হাতে থাকলো, 3 দিন আগেই আমরা শিফট করে নিব, যেহেতু আমাদের নতুন বাসার সম্পূর্ণ কাজই মোটামুটি শেষ হয়ে গেছে বাসা শিফটিং করার মতো। তো সামহাও যেহেতু ওনারা আজকে আসতে পারছেন না এটা আমাদেরকে জানিয়েছেন, তো তখন আমরা চিন্তা করলাম যেহেতু বাসা পুরো এলোমেলো করেই ফেলেছি, সব কিছু বের করে ফেলেছি, তো কি আর করা, আমরা নিজেরাই যতটুকু পারি ততটুকু সেজার পাপার গাড়িতে করে আজকে ট্রান্সফার করুক, আর বড় বড় ফার্নিচারগুলো পড়ে থাক, এগুলো মুভার্সরা আসলে আগামীকাল শিফট করা যাবে। যেহেতু হাতে আমাদের 3 দিন টাইম আছে এখনো, এই জন্য খুব বেশি আর প্যারা নেইনি যে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, একদিন ডিলে হবে। তো এই যে দেখেন আমার সব ঘরবাড়ির কি অবস্থা, মানে এখন কোথাও পা দেওয়ার মতো জায়গা নেই, এখানে ওখানে সবকিছু এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই পরিস্থিতিতে তো আর কিছু গোছানোর নেই, সবকিছু খালি বক্সে ভরো আর কোনোভাবে নতুন বাসায় শিফট করো। তো এই যে খাটের নিচেও অনেক জিনিস আছে, আমার খাটের নিচে যেহেতু এরকম একটা চেম্বার আছে যেখানে অনেক কিছু রাখা যায় স্টোরেজ মতো, সেখানকার সব জিনিস বের করে ফেললাম। আমাদের স্টোরেজে লফটে যত জিনিস ছিল সেগুলো আগে বের করলাম। আমার আম্মু তো বারবার ফোন করে বলছে তোদের লফট এবং স্টোরেজে যত জিনিস আছে সেগুলো আবার ভুল করে রেখে যাস না যেন। তো এর মাঝে সেজার স্কুলে একটা প্রোগ্রাম ছিল, ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসলো। তারপরে আমাদের যে বিনগুলো আছে, বিনে হাউস মুভিং এরকম লিখে কাগজটা মেরে দিল। কারণ হচ্ছে আমাদের এই বাসাতে যেহেতু প্রাইভেট পার্কিং বা ড্রাইভওয়ে নেই, তো সাধারণত দেখা যাচ্ছে যে জায়গা পাই সেই এসে গাড়ি দেখে দেয়। আর যেহেতু আমরা হাউস শিফটিং করছি, খুব বেশি দূরে যদি আমাদের গাড়ি রাখতে হয়, বাসার সামনে গাড়ি রাখার জায়গা না পাই, অন্য কেউ হুট করে এসে রেখে দেওয়ার ফলে, তাহলে দেখা যাচ্ছে আমাদের জিনিসপত্র গাড়িতে তুলতে কষ্ট হতে পারে। এর জন্য এই দেশে সবাই যেটা করে, প্রাইভেট পার্কিং না থাকলে, ড্রাইভওয়ে না থাকলে তখন হচ্ছে এরকম বিন দিয়ে দেয় আর বিনের গায়ে লিখে দেয় হাউস মুভিং বা হাউস শিফটিং। তাহলে হয় কি, অন্য যারা গাড়ি রাখতে আসে তারাও বিষয়টা বোঝে এবং তারাও কিছুটা কম্প্রোমাইজ করে অন্য কোথাও গাড়ি রাখে, আর হাউস শিফটিং এর জন্য ওই জায়গাটা ছেড়ে দেয়। তো অনেক এসেছে, অনেক এসে আমাদেরকে হেল্প করছে, সুজনের সাথে দুজন একসাথে মিলে যতটুকু যা পারছে আজকের কাজ সেভাবেই চলছে। না এইটা দিতে না, তাহলে বডি থেকে দূরে থাকবে। কি সুন্দর হাঁটতে হচ্ছে। এটা যে আস্তে প্রিপারেশন আপু দরকার ছিল না, তাই তো এত ভারী না। আর এটা নিলে ভারী আরো কম লাগে। আস্তে, কিন্তু তোমরা এটা নিয়ে নিছো বলে গুতা গাতা মারো না। দরজা খোলো নি তো।
আচ্ছা তো সাবধান, কাচের জিনিস। বডি থেকে দূরে সরে রাখো তাহলে একটু ইজি হয়। আচ্ছা, দরজা একটা টেপ মারে নিতে একটা। দুইটা একই হাইটের এখন তুমি এর মধ্যে ঢুকো, তোমার সব নিয়ে যাই। আসো হ্যাঁ, একটা মাল চলে যাবে। আসো 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 পলাইছে, দেখছো? বলার সাথে সাথে পলাইলো। এইদিকে আইসি এরা। ওখানে বাঁধে নেওয়া বলতে গাড়িতে যখন রাখবা তারপরে কি হবে জিনিসটা? তোমার দিক বেশি হয়ে গেল তো। তোমারটা মনে হয় ইয়ে নিলে দেখে হবে। তোমার ওই লাস্ট ধাপে নিলে আর মাঝে মাঝে শর্ট করে যাচ্ছে। এই সিঁড়িতে শর্ট এই নিচে ঘষা খাওয়া না, নিচে ঘষা খাওয়া না। তাহলে যে এখন আমার দিকে ইয়ে হয়ে গেছে। ঠেলা দাও তাহলে উঁচু হবে। অনেকের তো ফানি লাগতেছে। খুলে নিতে হবে। এভাবে তো এটার মধ্যে দিয়ে নাকি হ্যাঁ। না কি খুলবো? এগুলা হ্যাঁ ওটা খুলে এখন না তুলতে হবে। হ্যাঁ, এইটুক নেই, কিতকিত খেললো। আর কিছুই না, কুতকুত খেললা। এই আমাতেই সমস্যা। সময় যে কোন দিক দিয়ে চলে যায় এটা আসলে একেবারেই ধরা যাচ্ছে না। আমরা সারাটা দিন তিনজন মানুষ মিলে কাজ করছি। অবশ্য সারাদিন বললে ভুল হবে, লাস্ট 3 উইকস ধরেই আমি আর সেজার পাপা করে যাচ্ছি। তো আজকে শিফটিং এর জন্য অনেক এসেছে, যেহেতু সারাদিন ওরা কাজ করছে, এজন্য ওদের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করে দিচ্ছি। এখানে জাস্ট চিকেন চিজ স্যান্ডউইচ বানিয়েছি, ওরা কাজের ফাঁকে একটু খেয়ে নিল। আর এদিকে বাচ্চাদেরকেও আমার দেখভাল করা লাগছে। আজকের ওয়েদারটাও এত বেশি খারাপ ছিল, মনে হচ্ছে যেন সূর্যই ওঠেনি। চারিদিকে এত স্যাঁতসেঁতে একটা পরিবেশ, ঠান্ডা, আর প্রচন্ড প্রচন্ড পরিমাণে মানে ঠান্ডা ওয়েদারের মধ্যে আমরা বাসা শিফট করছি, কিছুই করার নেই। আর এই তো কালকে ইনশাল্লাহ ফাইনাল শিফটিং হয়ে যাবে।